নমস্কার, পল্লবীর রান্নাঘরে আপনাদের সবাইকে নতুন একটি রেসিপি দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে ধনে শাকের একটি সহজ রেসিপি শেয়ার করব। এটি আমি সরপুঁটি মাছ দিয়ে করছি। আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে রেসিপিটি করতে পারেন। প্রথমে মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ হলুদ মেখে রেখে দিলাম। এদিকে কড়াই গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে আমি এখন মাছগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। মাছ সবসময় হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে নিচে লেগে যাবে না। একটা সাইড হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। একইভাবে আমি অন্য সাইড ভেজে নিচ্ছি। আমার অন্য সাইডও ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটি করতে সামান্য তেল লাগে, আর কোনো মশলার প্রয়োজন হয় না। দেখুন, এই সামান্য তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও আমি হালকা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে আমি একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মাছ। মশলা বলতে গোটা মশলা, রাঁধুনি আর জিরের ফোড়ন দিয়েছি। এবার মাছগুলোকে একটু উল্টে এর মধ্যে দিয়ে দেব গরম জল। রান্নাটি করতে খুব কম সময় লাগে এবং খেতেও অসাধারণ। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। হাই ফ্লেমে এখন আমি রান্নাটি করছি। প্রথমে আমি ধনে শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। 3-4 মিনিট জাল দেওয়ার পরে আমি ধনে শাকগুলো দেব। আর জাল হয়ে গেছে, দেখুন ধনে শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি। ধনে শাকের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ এটি ধনে শাকের কারি। মাছগুলোকে উল্টে হাই ফ্লেমে 3-4 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন, আমার কারি প্রায় রেডি হয়ে গেছে। শাকগুলো আর একটু মজে আসলে আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এটি গরম ভাতের সাথে পরিবেশন করবেন। একদম কম তেল এবং মশলা ছাড়া এই কারিটি আমি করেছি। এভাবে আপনারা করে আমাকে জানাবেন কেমন লাগলো। এখন আমি নামিয়ে নিচ্ছি। এটি আপনারা গরম গরম পরিবেশন করবেন। এটি ধনে শাকের পাতলা ঝোলের কারি। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।